আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুফতি কাজী ইব্রাহিম এই মুক্তিযুদ্ধ প্রজন্ম হলো নিকৃষ্ট প্রজন্ম বলা সেই আউল ফাউল। সে এখন খুতবায়, গতকালকের খুতবায় আর এক মন্তব্য করে বসে আছে। সে তো মুক্তিযোদ্ধা, বিজয় দিবস এগুলো নিয়ে এর আগেই ছোলা অনেক কিছুই দিয়েছে। একসময় হাসিনা শেখ মুজিবুর রহমানের গুণকীর্তনে তার মুখ থেকে শোনা যাইতো করোনার ঔষধ আবিষ্কার করেছিল সে, মানে স্বপ্নে করোনার ঔষধ পাইছিল। তারপরে বিভিন্ন জিন ভূত তার সাথে এসে মিটিং সিটিং করে বিভিন্ন সময়। মুফতি কাজী ইব্রাহিম বলেছে যে মুক্তিযুদ্ধের সময় নাকি 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হয়েছিল। তা 2 লক্ষ কেন, দুজনরাও দেখাতে পারবেন না যে আপনারা, যে 2 লক্ষ কেন, 2 জনেরও আপনারা দেখাতে পারবে না তাদের ইজ্জত বা সম্ভ্রম হানি হয়েছে। সম্ভ্রম হানি যা হয়েছে, 2-1 জনের যদি হয়ে থাকে তাহলে সেটা ওই ভারতের এই যে সৈন্য যারা আসছিল বাংলাদেশের হয়ে যুদ্ধ করতে, ওরাই করেছে। হোয়াট এ ডেলিভারি! মানে বাংলাদেশের মানে নিকৃষ্ট বেহায়া কিছু প্রজাতি যদি থাকে তাহলে কারা সে প্রজাতি একটু দয়া করে জানাবেন। মানে এইরকম মানুষের বক্তব্য এইরকম নিকৃষ্ট কেমনে হতে পারে, এটা বাঙালি জাতির হয়তো বা জানা নেই। মানে হতাশাজনক, মানে পুরোই হতাশাজনক যে এইরকম একটা ইতিহাসকে এইভাবে বিকৃত করা যায়। মানে এইভাবে অস্বীকার করা যায়, মেম্বারে দাঁড়ায়, মসজিদের মেম্বারে দাঁড়ায় এইসব উদ্ভট বক্তব্য দেয়। আর সামনে মুসল্লি যারা বসে থাকে তারা মানে জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলতে ব্যস্ত থাকে। কোনো ভূত ভবিষ্যৎ কোনো ভাবনা তাদের মধ্যে নেই। মানে ইতিহাসকে ছোট করতে করতে আর পাকিস্তান বাবাদের তারা বড় করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে, তাদেরই কেউ কেউ বলতেছে যে পাকিস্তান গণহত্যা, মানে বুদ্ধিজীবীদের হত্যা পাকিস্তানরা করেনি, ভারতওয়ালারা করেছে। মানে সবই, মানে পুরো ইতিহাসকে কীভাবে বিকৃত এবং জঘন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, মানে তাদেরকে না দেখলে হয়তো বা মানে জাতি বুঝতো না। এখন আমাদের আর বলার কিছু নেই। মানে পাকিস্তানওয়ালারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মা বোনদের ধর্ষণ করে নাই। মানে ধর্ষণ করেছে 2-1 জনের, যা সেটা হলো ভারত, মুফতি কাজী ইব্রাহিমের। মানে ঘুরিয়ে ফিরিয়ে মনে করে যেমনি হোক মুক্তিযুদ্ধের সময় ক্ষয়ক্ষতি, যুদ্ধের জয় পরাজয়, মানে হত্যাকাণ্ড সব কিছু একেবারে ভারতের উপরে চাপাই দিয়ে মানে কিভাবে যেন পাকিস্তানকে একেবারে পুত পবিত্র কলঙ্কমুক্ত করার দায়িত্ব নিয়েছে এই মুফতি কাজী ইব্রাহিমরা। দেখতে থাকুন, আরও দেখবেন, আরও বুঝবেন। মানে হাস্যকর, মানে রহস্যজনক জোকার পার্টির মানে এইসব লোকগুলো, মানে এগুলো সারা জীবনে জোকার ছিল, এখনও জোকার। এই যে তারেক মনোয়ার একজন, এই তো আওয়ামী লীগের আমলে কী বক্তব্য দিত সেটা আপনারা দেখেছেন, ফুটবল খেলাটালা করতে। এখন আবার নতুন করে দেখি বক্তব্যের বয়ান, ধরন, সুর। মাঝে দেখলাম ডক্টর ইউনূস আসার পরে বক্তব্যের বয়ান, সুর সব ডক্টর ইউনূসের দিকে চলে গিয়েছে, খালেদা জিয়া মরার পরে। এবং তারেক জিয়া দেশে ফিরে আসার পরে বয়ান দেখছি এখন ব্যাটার ওই দিকে চলে গিয়েছে। মানে এগুলো কয় দালাল কারে কয় আমরা জানি না, আমরা দালাল কাউকে বলতেও চাই না, কিন্তু ধরনগুলো তো আমার কীরকম যেন মানে দালাল দালাল মনে হয়। এগুলো তো ঠিক নয়। এগুলো কী যে একটা অবস্থা, দেশকে ধ্বংস করার একদম মহাপরিকল্পনার মানে শীর্ষে যারা রয়েছে তাদের মধ্যে এই গুটি কতেক এই ধরনের জ্ঞানীগুণী মানুষ আছে বলে আমার মনে হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।